হ্যালো এভরিওয়ান, ঝুম্পার বিদেশ বিভের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এটা হলো ত্রিভিকের জন্মদিনের ব্লগটা আমি আগের দিন বিকেল থেকে শুরু করছি, কারণ কালকে যেহেতু ত্রিভিকের জন্মদিন, আজ ওর জন্য কিছু জামা কাপড় কিনতে এসেছি। আর বাড়ির সব থেকে কাছের মলটাই হলো অ্যাক্সিস মল, তো সেখানেই চলে এসেছি সন্ধেবেলাটাতে। আজকে হলো শুক্রবার, তার জন্য ভিড়টা বেশ ভালোই ছিল। আমি সন্ধেবেলা এসেছি, অনেক দিন পরে আজকে মলে আসলাম, তো শপিং করতে তো এমনি ভালোই লাগে। তো এখন আমি এসেছি ত্রিভিকের জন্য কিনতে। গরম তো এখন অনেকটাই পড়ে গেছে, তার জন্য মলে এখন পুরোটাই সামারেরই জামা কাপড় রয়েছে। তো এখান থেকে আমি 3-4টে জামা কাপড় নেব, ছোট বড় মিলিয়ে, মানে ফুল স্লিভ হাফ স্লিভ মিলিয়ে 4-5টা নিয়ে তারপরে চলে যাব। বাইরে ত্রিভিক বাবার সাথে আর কি খেলা করছে ওখানে একটা পার্কে, তো তারপরে একসাথে আমরা ফিরে যাব। আর আজকে হলো ত্রিভিকের জন্মদিন। তো সকালে এখন 6:30 মতো বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6টার দিকে। আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে। প্রায় 8 থেকে 10 বছর পরে আসলাম দক্ষিণেশ্বরে, মানে জায়গাটা অনেকটাই অচেনা লাগছে, যেন আসার পথটা আর কি পুরোপুরি অন্যরকম লাগছে আমার কাছে। তো বেশ ভালোই লাগছে, আর সকালবেলা পুজোটা দিতে পারলে না মনটা আরও বেশি ভালো লাগে। 8:30টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি, গিয়ে আর চেঞ্জ করিনি, ওই জামা কাপড় পরে আমরা চলে এসেছি আরও একটা মন্দিরে। এই মন্দিরটা হলো কেষ্টপুরের কাছে, পাঁচু গোপালের মন্দির বলে সবাই। এখানে অনেক গোপাল ঠাকুর আছে, রাধা গোবিন্দ আছে, এরকম আরও অনেক ঠাকুর আছে। ত্রিভিক হওয়ার আগে থেকে আমি এই মন্দিরে সবসময় আর কি আসতাম। তো ত্রিভিকের যখনই কোনো শুভ অনুষ্ঠান কিছু হয়, সবসময় আমি এই মন্দিরে আসি পুজো দিতে। তো আজকে ত্রিভিককেও সাথে করে নিয়ে এসেছি, তারপরে ওখানে আমরা পুজো দিয়ে চলে এসেছি বাড়ি। আজকে যেহেতু শনিবার, তার জন্য আমাদের সব কিছুই নিরামিষ, আর তার জন্য ব্রেকফাস্টে হয়েছে লুচি আর ছোলার ডাল। আর দেখো, তোমাদের যে জামা কাপড়গুলো যে দেখালাম, এগুলো হলো কালকে কিনেছি, আর একটা দুটো ত্রিভিকের কালকে বিকেলেই পরা হয়ে গেছে আনার সাথে সাথেই। তবে যেগুলো গোটা ছিল আর কি পরা হয়নি, সেগুলোই তোমাদের দেখালাম। ওপেন করো। ব্লগের এই পার্টটুকু হয়তো অনেকেই আগে দেখেছো বা অনেকে দেখোনি, তো আমি এই ব্লগটার সাথে আর কি অ্যাড করে দিয়েছি। ত্রিভিকের জন্য এই বইটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, ওর ভীষণ পছন্দ হয়েছে এই বইটা। মানে ও তো এনেই আর কি ওটা অ্যাক্টিভিটি করা শুরু করে দিয়েছে, কয়েকটা করাও হয়ে গেছে। তার মধ্যে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ হয়, তার জন্য সকালে লুচি ছোলার ডাল হয়েছিল, আর দুপুরে এখন হয়েছে ডাল, 3 রকমের ভাজা, পনির, চাটনি আর মিষ্টান্ন। এগুলো তো সেরকম খুব একটা খেতেও পারবে না, ও হয়তো ডাল আর আলু ভাজাটা খাবে, আর হয়তো মিষ্টান্নটা খাবে। তো এইটুকুই খাবে, বাকিগুলো করেছি তাও যদি খায় তার জন্য। তারপরে সন্ধেবেলায় ওর জন্য কেক আনতে গেছিলাম, আর ত্রিভিক এখন গেছে ঘুরতে। তো আমি ওর জন্য কেক নিয়ে বাড়ি যাচ্ছিলাম, আর এখানে বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছিল, তো সেখানেও আমি একটুখানি পুজো দিয়ে গেলাম ওর নামে। ওর জন্মদিনে মানে মনে হয় যতটা ঠাকুরের আশীর্বাদ আমরা পেতে পারি, ওর জন্য ঠাকুরের অশেষ কৃপা ও আমাদের কাছে এসেছে আমাদের জীবনে, তো এটা একটা ভগবানেরই একটা আশীর্বাদ। তার জন্য মানে ওর জন্মদিনের দিনটা আমার মনে হয় যেন পুরো দিনটা ঠাকুরের আশীর্বাদ নিয়েই কাটুক। সন্ধ্যাবেলা ত্রিভিকের জন্য আরেকটা গিফট অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে, তো সেটাও ওর খুব পছন্দ হয়েছে। ও কয়েকদিন ধরে বলছিল বাবল গান নেবে। তো এই বাবল গানটা বেশ আমারও পছন্দ হয়েছে। এটা হলো গিয়ে রিচার্জেবল, মানে আলাদা করে কোনো ব্যাটারি লাগাতে হবে না, ব্যাটারি যেটা দেওয়া আছে ওটাতে আর কি আবার চার্জ করা যাবে। তো সেইটা খুব ভালো, মানে শুধু ওই ফ্যানার যে অংশটা ওটা বারবার রিফিল করলেই আর চার্জ দিলেই হয়ে যাবে। Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Padmasree. Happy birthday to you.
দিন শেষে এখন ঘুমোতে যাওয়ার সময় আর ত্রিভিকের পছন্দের আরও একটা জিনিস, সেটা হলো কিন্ডার জয়। চকলেটটা খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই খেলনাটা ওর খুব পছন্দ। এটা কিনে এনেছিলাম সন্ধেবেলা, তাই ঘুমোতে যাওয়ার সময় দিয়ে দিলাম। আজকে হলো রবিবার দিন সন্ধেবেলা ত্রিভিকের হলো বার্থডে আউটিং। কালকে যেহেতু শনিবার ছিল, কিছুই সেরকম করা হয়নি ওর জন্য খাওয়া দাওয়া, তার জন্য আজকে চলে এসেছি আবারও অ্যাক্সিস মল, আমি, মৌ আর ত্রিভিক। ওই টয় ট্রেনটা উঠতে চাইছিল, আবার একা উঠতে চাইছিল না। তো ওরা বললো ঠিক আছে একজন সাথে ওঠো, তার জন্য ও আর ওর মামি উঠে একটু চড়ছিল। খুব অল্প সময়, মানে 5 মিনিট মতো, এপাশ থেকে ওপাশে 5বার। কিছুক্ষণ ট্রেনে চড়ে ত্রিভিকা এখন বলছে আমি এখন নামবো, কারণ হলো ওখান থেকেও দেখতে পেয়েছে এখানে একটা ক্যান্ডি শপ আছে, সেখানে যাওয়ার জন্য। নেমেই এই যে ক্যান্ডি শপের মধ্যে দৌড়ে ঢুকেছে, এখান থেকে কয়েকটা কিনেছে যে ক্যান্ডি, আমি তো নামও জানি না সব কটা। তারপরে আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা জিনিস এখানে অর্ডার দিয়েছি, আর ত্রিভিকের পছন্দ ছিল পিৎজা। ও তো নামমাত্র খেয়েছে, ওর জন্য একটু কম স্পাইসি দিয়ে এই যে পিৎজা অর্ডার করেছিলাম। তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা যেহেতু ত্রিভিকের জন্মদিন উপলক্ষে, তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ঠাকুরের কৃপায় ভালো থাকে। ব্লগটাও এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।